আদর কি বলতেছেন? আমি কিছুই শুনছি না। ফাহমিদা, আপনি শুনতেছেন? আদরের কথা শুনতে পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, লিংক অলওয়েজ এইটাই থাকবে, আপনারা বুকমার্ক করে রাখবেন। আহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। হুম। তারপর আপনারা কি ইনস্টল দিতে পেরেছিলেন? সফটওয়্যারটা নামিয়ে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও, এটি কি ইনস্টল দিয়েছিলেন? হ্যাঁ, আপনি তো ওই দিনই দিয়েছিলেন ফাহমিদা। আপনি কি ইনস্টল দিতে পেরেছিলেন? হ্যাঁ, ভিএস কোড। হ্যাঁ, সমস্যা নেই, অ্যাটম দিয়েও করতে পারেন, যে ভিএস কোড দিয়ে যে করতে হবে এরকম কোনো কিছু না। তো আমার কাছে, আমি আমার পিসিতে অ্যাটম ইনস্টল করা আছে, তারপর ভিএস কোডও ইনস্টল করা আছে, সো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আহ, তো আমাদের আরও কয়েকজন তো জয়েন করবে, হয়ে গেল। আগামীকালকে তো আপনাদের বন্ধ না, ভার্সিটি? যেতে তো হচ্ছে না। হুম। আহ, আমাদের এই যে গুগল মিটের ক্লাসটা লিঙ্ক করে রেখেন, মানে বুকমার্ক করে রেখেন। ইনশাল্লাহ আমরা এইটাই সবসময় স্টার্ট করব ইনশাল্লাহ। আর আপনাদেরকে মেইলও করে দিয়েছি আমি। তারপর হলো, ফাহমিদা বলেছিলেন যে ইসে জয়েন করতে পারেন না হোয়াটসঅ্যাপে, পরে কি পেরেছিলেন? হুম। তো আমরা এই হোয়াটসঅ্যাপে আমরা আমাদের কাজগুলোকে, যেহেতু মেসেঞ্জারে কি হয় যে, মেসেঞ্জারে দিলেও কোনো সমস্যা নেই, তো দুইটাই আসলে দেওয়া, দিয়ে রাখা, যে কেউ যদি চায় যে করলো আর কি। সামনে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে আমরা কিভাবে HTML কোডগুলো লিখে থাকি সেগুলো আমরা দেখব। পাশাপাশি আমরা এলিমেন্টগুলো নিয়ে ওভারঅল ডিসকাস করবো, ওভারঅল পড়াশোনা করবো ইনশাল্লাহ। আহ, তো আজকে আমাদের টপিকটা আসলে এটাই থাকবে। আপনি লাস্ট দিন তো হসপিটালে ছিলেন, কেউ কি অসুস্থ ছিল নাকি? হুম। আদর 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 বলল যে,
এটা? চা দিচ্ছ? ও আলহামদুলিল্লাহ, আমি তো না চেতেই পেয়ে গেলাম। এখনই যেতে হবে? ঠিক আছে, আমি শুরু করতেছি। ওহ, না চেতেই কি পাওয়া, আলহামদুলিল্লাহ। ভাবিও না। আপনাদের আপা চা দিয়ে গেল। হ্যাঁ, না আমি এতক্ষণ আসলে খাওয়া দাওয়া তেমন একটা, মানে পিঠা আসছিল, পিঠা নিয়ে আসছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি তো দেখতেছিলাম না, দেখি। আসলে আজকে আমি এত ক্লাস নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিলাম। বন্নি, জয়েন করো তো। ছেলে পেলেদের একটু সময় নিচ্ছি, দেখি সবাইকে আমরা একটু মেসেজ দিই। একটু কি বলে ইরেগুলার না, মানে আব্দুর রহমান কোথায়? আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান। মাশাআল্লাহ, চাটা তো অনেক মজা হয়েছে, চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। এটা কি তোমার এই এটা করে দেওয়ার কারণে এত খুশি হয়ে তুমি দিয়ে দিছো, বানিয়ে দিলে? এই যে তোমার এটা আমি খুব সুন্দর করে করে দিছি দেখে। কালকে চলে চলে যাবো দেখে। দেখছো, দেখছো আমারে, আমি যেন মন খারাপ না করি। দেখছো আদর আর হলো ফাহমিদা, কালকে আমি চলে যাবো দেখা আমার এক্সপ্রেশনের জন্য। মানে আমি এখন তো আপনাদের আপাদের বাসায় আছি, মানে আপনাদের ভাবিদের বাসায় আছি। কালকে আমি ঢাকায়, হ্যাঁ শ্বশুর বাড়ি ঢাকায় যাবো ইনশাল্লাহ। সেজন্য সে আজকে একটা মজা করে চা বানায় দিছে। আমি দিয়ে আজকে এত মজা করে, মানে কালকে তো আপনি চলে যাবেন, তাই। মোহাম্মদপুর। ফাহমিদা কোথায়? হ্যাঁ, আপনার থেকে আমার ওয়াকিং ডিস্টেন্স বা রিক্সা ভাড়া 20 টাকা, নূরজাহান রোড। আর মকবুল হোসেন ডিগ্রি কলেজে আমার ছোট বোন পড়ে, আপনাদের বাসার কাছে। আচ্ছা, তো আর কেউ জয়েন করতেছে না? আমরা শুরু করে দিই। আমি আপনাদের ভিডিওগুলো ক্লাসের ইসে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। সো তাহলে প্রবলেম হবে না, ইভেন করে দিচ্ছিও।
কি আরেকটু অপেক্ষা করব? সম্ভবত আরো এক দুইজন জয়েন করবে ইনশাল্লাহ। হ্যাঁ, 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 শিওর। বন্যি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা তাহলে শুরু শুরু করে দিই। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান কেমন আছেন? কেমন চলতেছে আপনার ভার্সিটি? জি। তো আমাদের আজকে সেকেন্ড ডেমো ক্লাস, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সেকেন্ড ক্লাস, এইচটিএমএল পার্ট দিয়ে আমরা শুরু করেছি আমাদের সেকেন্ড ক্লাস। সো লেটস আমরা তাহলে স্টার্ট করি। স্ক্রিনশট। তো মূলত
আমরা সবার আগে একটা জিনিস খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডক টাইপ। তো হোয়াট ইজ ডক টাইপ? আজকে আমাদের যদি আমরা দেখি যে নাই বড় করে। তো আমরা লাস্ট দিন স্টেবল ইন্ট্রোডাকশন, বেসিক ফোল্ডার স্ট্রাকচার, তারপর পারফেক্ট কোড এডিটর, যেখানে আমরা ভিএস কোড নিয়ে আমাদের ইচ্ছা ছিল যে যে আমরা কি বলে এটার নাম, নোটপ্যাড প্লাস প্লাস অর আমরা জেন কোড নিয়ে করব। তো সেখানে আমরা চিন্তাই করলাম যে আমরা কাজ করি যে আমরা ভিএস কোড নিয়ে, ভিজুয়াল স্টুডিও। তো এটা খুব ফ্রি এবং খুব ফাস্টার, এবং এইটার প্লাগইনগুলো খুবই চমৎকার মাইক্রোসফটের। দেন একটা আমাদের কোশ্চেন ছিল যে আজকে ছিল হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড ভিএস কোড ইন্ট্রোডাকশন টু ক্রিয়েট ইউর ফার্স্ট ওয়েব পেজ হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড কমিউনিটি ফর্ম HTML CSS বুটস্ট্র্যাপ কোশ্চেন। যদি আপনাদের কারো কোশ্চেন থাকে এই রিলেটেড, নির্দ্বিধায় করতে পারেন। তো একটা কোশ্চেন সেশন ছিল। তো আজকে আমরা সেকেন্ড ক্লাসের আমরা বিল্ড দ্য ক্রাশ HTML CSS, এবং আমরা আজকে গল্পে গল্পে কিছু জিনিস শিখব। যে সেটার মধ্যে মনে করেন যে আমরা যেহেতু এখানে দেখেন ডিসকাস HTML5 কুইক স্টার্ট জেন কোডিং স্ট্রাকচার। তো আমাদের জেন কোডিংটা আমরা যেহেতু করতেছি না, সো জেন কোডিং নিয়ে আমরা কোনো আলোচনা করব না। আন্ডারস্ট্যান্ডিং ব্রাউজার ডিফল্ট স্টাইল অ্যান্ড কনসোল, আমরা এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা ইনশাল্লাহ বলবো। তো আমরা মূলত চলে যাই কোডে, চলে যাই। তো ইভেন আমাদের একটা ডকও মেনটেন করেছিলাম যে আমরা হোয়াট ইজ দ্য HTML, তারপর হলো আমরা বাকি জিনিসগুলো দেখতেছিলাম যে লাইক আমাদের ফোল্ডার স্ট্রাকচারগুলোকে কেমন হবে সেগুলো আমরা দেখতেছিলাম। এবং আমরা যদি এখানে যাই, লাইক আমি যদি এখানে লিখি লোকাল, এই জিনিসটা লিখি, দেখেন আমার এইখানে কি হচ্ছে, ডিফল্ট আকারে এটা সেট আপ নিয়েছে, বিকজ আমি একটা ব্রাউজার সিঙ্ক ইউজ করছি। এটা আমি আপনাদেরকে সবাইকে শিখিয়ে দিব। এটাই হলো একটা ট্রিক, যে আমি যাই এখানে কোড লিখি, লাইক মনে করেন এখানে আমি যদি লিখি এই, তো আমি সেভ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা চেঞ্জ হবে, কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। আমাকে কি করতে হয়, এইখানে যে এসে আমাকে একটা কি করতে হয়, একটা রিস্টার্ট দিতে হয়। ঠিক আছে, একটা কি করতে হয় আমাদের, মনে করেন যে ক্লিক দিতে হয়। তো আমরা লাস্ট দিন আমরা একটা কি ফোল্ডার স্ট্রাকচার শুরু করেছিলাম, সেটার নাম ছিল হলো টেস্ট। আমরা যাই ফোল্ডারটায় চলে যাই, এপিক জোন ফোল্ডারের ভিতরে, সেখানে আমরা ওয়েব ডিজাইন কোর্সের মধ্যে তো আমরা এখানেই বানাই। আমরা এখানে একটা ফোল্ডার নিই, ফোল্ডারের নাম দিচ্ছি আমি হলো টেস্ট, টেস্ট। ফোল্ডারের ভিতরে আমি চলে যাই, ফোল্ডারের ভিতরেই আছে। সেখানে আমি আর একটা কিছু ফোল্ডার বানাই। একটা ফোল্ডার হলো আমার কি থাকবে, CSS ফোল্ডার, তারপর থাকবে হলো আমার জাভাস্ক্রিপ্ট ফোল্ডার, তারপর থাকবে হলো আমার, এরপর কি থাকবে আমার মনে আছে, ইমেজেস। আমরা বুটস্ট্র্যাপ পরেই করব। আমি যদি ইনার পেজ নিয়ে কাজ করি, ইনার পেজ, যদি আমি ইনার পেজেস, যদি আমি আমার ইনার পেজ দরকার হয় তাহলে, তো আমার এটা টেস্টের মধ্যে আছে। তো আমি একটা কাজ করি, আমার এখানে যে টার্মিনালটা আছে সেই টার্মিনালের ভিতরে, যেমন আমার ইপিক জোনের ভিতরে ইন্ট্রো ক্লাস 101 আমি একটা ফোল্ডার বানিয়ে রেখেছিলাম। তো আমি আজকে আবার আর একটা ফোল্ডার বানিয়েছি। তো আমি
এটা কোথায় আছে আমি একটু দেখে নিই। তো এটা আমার চলে আসছি হলো আমার কোথায়, ফয়সাল থেকে আমার টেস্টের ভিতরে আছে। তো আমি কি করতেছি, এলএস। তো এইখানে দেখেন, এই যে টেস্ট নামে আমাদের একটা ফোল্ডার এখানে তৈরি করা আছে, এই যে টেস্ট। তো আমি এখানে কিভাবে করতেছি আমি এগুলো সব আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। টেস্ট, তো আমি এটা এই সমস্ত কিছু টার্মিনালটা আমি অন করতে চাচ্ছি। তো আমার এইখানে যদি আমি এই অ্যাটমে ওপেন করতে চাই, মানে এই টার্মিনালে, এইটা হলো আমাদের কাজকে খুব ফাস্টার করে দেয়। এইটা হলো বিগিনার লেভেল আমরা কেউ করি না। আমরা যেভাবে করি, আমি জাস্ট নর্মালি কোড, আমার এই যে ফোল্ডারটা অন করলাম, এই যে আমার ফোল্ডারটা এখানে অন হয়ে গেছে। কিন্তু দেখেন মজার বিষয়, এখানে আমার কোনো ইন্ডেক্স ফাইল নাই। তো আমি এইটার ভিতরে আমি একটা ইন্ডেক্স ফাইল নিই, তাহলে সুডো tuch touch ডট ইন্ডেক্স ডট html এবং 1 2 3 4, তাহলে এক দুই তিন চার ওকে হয়ে গেছে। আমি আবার একটু কোডটা রিওপেন করি। ওয়াও, আমার এই যে ইন্ডেক্স ডট htmlটা হয়ে গেল, চালু হয়ে গিয়েছে। আপনারা সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না? তো আমি এইখানে যদি লিখি যে html, এরকম আমার কিছু সিনটেক্স আসে। তো আমরা সবাই প্রথম প্রথম আমরা লেখা শিখব। তো এইভাবে html, এবং আমরা এভাবে নেমে এসে আমরা কি করব, লিখব /html। দেখেন মজা, ভিএস কোড আপনাকে কত করে দিচ্ছে। আমরা কিন্তু এখানে html5 লিখে এটা 5টা লিখতে পারতাম, এইভাবে ও সমস্ত কিছু আমাকে লিখে দিতে পারতো। তবে অ্যাজ আ বিগিনার, আমরা যেহেতু শুরুতে শিখতেছি, অথবা আমি যদি কাউকে শেখাতে যাই, তাহলে আমরা ফার্স্টে লিখব হলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে html হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইটা লেখার পরে আমি জাস্ট ইন্টার দিয়ে আমার জন্য অ্যালাইনমেন্টের সবগুলো সব ঠিক থাকে। স্ল্যাশ, দেখেন আমি জাস্ট স্ল্যাশ দিচ্ছি, বাকিটা ও কি করতেছে, নিয়ে নিচ্ছে। এবং এইখানে গিয়ে যদি আমি লিখি যে h1, দেখেন ও সব কিছু নিয়ে নিচ্ছে, আমাকে কিছুই করতে হচ্ছে না। মানে আমি তারপর একটু লিখে লিখে প্র্যাকটিস করতেছি h1, এবং আমি কি করতেছি, জাস্ট এখানে স্ল্যাশ দিচ্ছি, বাকিটাও নিচ্ছে, করে নিচ্ছে। এখন h1 এর ভিতরে আমি কিছু লিখতে চাচ্ছি, অথবা আমি নাই লিখি, আমি লিখতেছি ওয়েব অথবা হ্যালো ওয়ার্ল্ড। আমি সেভ করতেছি, সেভ করার সাথে সাথে এই যে আমি সেভ করতেছি, এখানে এখন আমার কি চলে আসছে, এই যে ইন্ডেক্সের এই যে ফরম্যাটটা রিপ্লেস করে দিলাম, আমরা জাস্ট রিপ্লেস করে দিলাম, ওকে। এবং আমি এই লেখাটাকে আমি চাচ্ছি যে এটা আমার ওপেন হবে, লাইক এটা আমার কোথায় ওপেন হবে, ব্রাউজারে। এই আমার ব্রাউজারে ওপেন হয়ে গেল। তো আমি এখানে সেভ দিচ্ছি। তো আমার এখানে কি হচ্ছে যে আমার HTML এর ফাইলটা সেভ হয়ে যাবে। লাইক আমি যদি এখানে কোনো কোড লিখি, লাইক আমি যদি আমি এখানেই করি, ডোন্ট সেভ, কোনো কারণে আমাদের ইরর দিচ্ছে। তো ইররটাও আমরা দেখে আসি এখানে।
জাস্ট এটাকে অফ করে রাখছি। দেখেন হেই এভরিওয়ান, আমাদের এখানে কিন্তু নর্মাল একটা টেক্সট আসছে। আমরা যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, কোনো আমার HTML বা কোনো কিছুই নাই, অথবা আমি এই জিনিসগুলোকে সবগুলোকে হাইড করে রাখি, কারণ আমার এখানে একটা সব আমার হাইড আছে। তো দেখে আসি কিছুই নাই। এবার আমি কিছু লিখি, হ্যালো ওয়ার্ল্ড। এই দেখেন আমি এখন কি করলাম, এখানে যখনই আমি রিস্টার্ট দিচ্ছি, মানে এখানে আমি যখনই ক্লিক করতেছি অথবা আমি রান করতেছি, রিলোড করতেছি, তখন আমার এখানে লেখাটা উঠতেছে। অথবা আমি এখানে লিখলাম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তো আমি আবার রিলোড দিচ্ছি। এই যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কি হচ্ছে, আমি যখনই রিলোড দিচ্ছি আমার এখানে লেখাটা আসতেছে। এখন দেখি গিয়ে আমরা কি করব, ইন্সপেক্ট এলিমেন্ট করব। ইন্সপেক্ট এলিমেন্ট, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই ক্লিক করব। আই ক্লিক করার পরে আপনারা দেখেন যে এইখানে একটা আপনার ব্রাউজারে নিজস্ব কি পেয়েছে, একটা স্টাইল পেয়েছে। দেখেন ব্রাউজারে কি নিজস্ব একটা স্টাইল পেয়েছে, কি কি, মার্জিন 8 পিক্সেল, মার্জিন 8 পিক্সেল। তো আমাদের আজকে যেটা ছিল আমাদের এজেন্ডা, সেটা হলো যে আমরা ডিসকাশন করব অবশ্যই। এইখানে দেখেন যে ব্রাউজার নিজস্ব কিছু স্টাইল পায়, নিজস্ব কিছু স্টাইল, এবং কনসোল ও কি করে নিজস্ব কিছু স্টাইল পেয়ে থাকে। মানে হলো যে এইখানে দেখতেছেন যে স্টাইল, স্টাইল মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। এইখানে মনে করেন যে আপনার কালার, যেমন আপনাদেরকে বলেছিলাম যে HTML দিয়ে আমরা কি করি, কাঠামো নির্মাণ করি, আর CSS দিয়ে কি করি, ওটাকে আরো বিউটিফুল করি, সুন্দর করি। তো HTML এর যে কাঠামো যখন করি, ব্রাউজার আমাদের মনে করেন মজিলা ফায়ারফক্স, তারপর হলো ক্রোম, তারপর মনে করেন হলো সাফারি, তারপর মনে করেন যে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার, যতগুলো ব্রাউজার আছে তার নিজস্ব কিছু সিস্টেম বিল্ট ইন কিছু স্টাইল ওরা পেয়ে থাকে। তো সেইটা যখন আপনার এখানে থাকে, যেমন ডিসপ্লে, ব্লক, মার্জিন, এরকম জিনিসগুলো কিছু থাকে। তো এইটাকেই বলা হয় আন্ডারস্ট্যান্ড দ্য ব্রাউজার স্টাইল শিট অ্যান্ড কনসোল। তো আমাদের যে জিনিসটা হয় যে আমরা যদি কোনো কাজ করে থাকি, লাইক আপনারা যদি এখন মানে একটু যদি ফোল্ডার স্ট্রাকচারটা সাজান, লাইক আপনারা একটা ফার্স্টে কি করলেন, একটা CSS ফোল্ডার নিলেন, ইমেজ ফোল্ডার নিলেন, index.html নেবেন, তারপর হলো ইনার পেজ নেবেন, তারপর হলো জেএস ফোল্ডার নিলেন। সরি, এইগুলো সব ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমরা রাখি, কিন্তু এই ফোল্ডারটা হলো আমাদের অলওয়েজ কি একটা স্ট্রাকচার মেনটেন করে। আর এই যে index.html যেটা হলো আমাদের মেইন ফাইল আমাদের মেইন ফাইল। লাইক আমি আমার index.html ফাইলটা এখন আছে হলো আমার এই ইপিক জোনের ভিতরে, এই ওয়েব ডিজাইন অ্যান্ড এই কোর্সটার ভিতরে এই যে আমার index.html ফাইলটা আছে। যদি আমি এটাকে এখন রান করি, রান করলাম, গুগলে গিয়ে রান করলাম, এই দেখেন আমাদের এই যে চলে আসলো। তো এইটাকে আমরা লোকালে কিভাবে ইউজ করি, যেটাকে বলা হয় ব্রাউজার সিঙ্কস, অর মনে করেন যে আমরা কিভাবে ব্রাউজারে মনে করেন এখন কি হয় যে আপনি যখনই কোনো কোড লিখলেন, মনে করেন যে এখানে একটা কিছু লিখলেন, লাইক আদর, তো ব্রাউজার কি করে, ও পড়তেছে কিভাবে, যখন আমি এটা রিফ্রেশ দিচ্ছি, এই যে আদর, এখানে গিয়ে কি করতেছি, রিফ্রেশ দিচ্ছি, ও কি করছে, আদর পাচ্ছে। এই যে আদর ও কি করেছে, হেড নিয়েছে একটা, বডির মধ্যে ভিতরে এসে ও কি করছে, বডির ভিতরে ঢুকে দিচ্ছে নিজে নিজে। ব্রাউজার ডিফল্ট, ব্রাউজারকে আপনার মনে করেন যে ইন্টেলিজেন্ট বলতে পারেন, বা ব্রাউজারের ভিতরে আপনার যে ডম
আমরা যে ডম কথা বলি, ঠিক আছে, এই যে ডম ব্রেক পয়েন্ট, এইখানে ব্রাউজারকে আপনার কিছু ব্রাউজার, যেমন গুগল ক্রোমের ব্রাউজার, তারপর মনে করেন যে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার অথবা মজিলা, এই ব্রাউজারগুলো যখন আপনার তৈরি করা হয় তখন কিছু সিস্টেম আপনার এটার মধ্যে দিয়ে দেওয়া হয়, বা প্রোগ্রামিং এইভাবেই করা হয় যখন এই তুমি কোনো কিছু HTML এর ট্যাগ পাবে, HTML মানে তুমি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ করে, তখন তুমি কি করবে, এটাকে ওপেন করে দিবে বা তুমি দেখাবে। এখন দেখেন ও কিন্তু কোনো মানে আপনার ডিফল্ট যে স্টাইল সেগুলোই পাচ্ছে। তো ডিফল্ট আপনার কি হচ্ছে যে ও এরকমই, আপনার মনে করেন যে আপনি ফার্স্টে একটা ইন্ডেক্স ফাইল নিলেন, ইন্ডেক্স ফাইল নেওয়ার পরে আপনি কোড এডিটরে গিয়ে আপনি এইভাবে লিখবেন, মনে করেন ডক টাইপ। তো আমি ডক টাইপও ফার্স্টে যদি না লিখি কোনো প্রবলেম নেই, ডক টাইপও আমি যদি না লিখে দিই কোনো সমস্যা নাই, আমি ডক টাইপও কেটে দিলাম, আমি সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর আমি রিলোড দিচ্ছি, আচ্ছা নাম তো আমরা চেঞ্জ করি না, আমরা একটা নাম আবার চেঞ্জ করি, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল আর দিয়ে আপনি শর্টকাট কিবোর্ড থেকে কন্ট্রোল আর রান, কন্ট্রোল আর মানে কন্ট্রোল আর এ শর্টকাটে আপনি কি করতে পারতেছেন, রান করতে পারতেছেন। আপনি এখানে গিয়ে আর কি করতেছেন না, ব্রাউজারটাকে রিফ্রেশ দিচ্ছেন না, আপনি কি করতেছেন। এখন মজার বিষয় দেখেন যে এরকম আপনারা কতবার করবেন। তো দেখেন আপনারা তো মোটামুটি যেমন আদর, তারপর ফাহমিদা, আপনারা দুজনই সিএসসি ডিপার্টমেন্টের না? তো লোকাল হোস্ট, আপনারা তো লোকাল হোস্ট 30 বা লোকাল হোস্ট সম্বন্ধে জানেন বা পরিচিতি আছে আপনাদের। না না, হোস্টিং এর কথা বাদ দেন, লোকাল হোস্ট মানে একদম নরমাল। আপনাদের কি ভার্সিটিতে কি দেখিয়েছিল যে মনে করেন যে এই আপনারা জ্যাম্প অথবা ওয়ার্ম এই ফাইলগুলো যখন ইউজ করেন তখন মনে করেন একটা ডিফল্ট লোকাল হোস্ট এরকম তৈরি হয়। আচ্ছা, একদমই সমস্যা নাই, কোনো সমস্যা নেই মনে না রাখলেও। মানে আমরা কি করি, আমরা কিছু মানে সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করি, যে এইখানে দেখেন আমার এই ফোল্ডারের দিকে তাকিয়ে দেখেন, আমরা নোট জেএস, তারপর গালফ, এরকম কিছু ফোল্ডার স্ট্রাকচার করে রাখছি। করে রাখার ফলে আমি এটাকে অন করে দিচ্ছি, আমি আনডু করি যেহেতু আমার ডক ট্যাবটা চলে গেছে। আহ, আমি কমেন্ট নিয়েও কথা বলবো দেখেন, এবং আমার সিএস সিস্টেম বন্ধ করে রাখি। এই দেখেন আমার কি হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড, যে আমাকে কি করতে হচ্ছে যে আমি এসে আর রিস্টার্ট দেওয়া লাগতেছে না, হে এভরিওয়ান এখানে এসে রিস্টার্ট দিতে হচ্ছে না। লাইক আমি যদি এখানে লিখি এবং আমি যদি টাইটেলটাও চেঞ্জ করে দিই, আচ্ছা আমি একটা কল রিসিভ করতেছি, একটু প্লিজ, আমি একটা কল রিসিভ করি কাইন্ডলি প্লিজ। আসসালামু আলাইকুম, হ্যালো। আমি গৌরব বলছি। হ্যাঁ, জি সিয়ার বলেন। হ্যাঁ, বলছিলেন যে কল দিবেন আমাকে, কথা বলবেন হবে। জি ভাইজান, আপনার সাথে আমি কথা বলবো, আমি তো আর একটা ক্লাসে চলে আসছি, তো ও আচ্ছা, একটু ঠিক আছে, ব্যস্ত আমি হয়ে তাহলে পড়েছিলাম। কেটে দিচ্ছি, সমস্যা নেই। তো ঠিক আছে, আসসালাম। আচ্ছা, আসসালাম। তো আমি এখন মনে করেন যে এখানে অনেকগুলো কি জানি হিজিবিজি কি জানি লিখেছি, এখন একটা একটা পড়ি। আরে ভাই, এই ডক টাইপের আগে একটা সেমিকোলন, এই জিনিসটা মানে কি? এইটা মানে হলো যে এই ডক টাইপটা মানে হলো, আমরা চলেন একটু এইখানে এসে আজকেরও আমরা একটু পড়াশোনাগুলো এভাবে এখানে সাজিয়ে সাজিয়ে লিখি। আমাদের এখানে আমরা আজকের ডেট দিয়ে ক্লাস 2
আজকের কয় তারিখ? আজকে হলো আমাদের 19 নভেম্বর 2020। তো হোয়াট ইজ ডক টাইপ, এবং এটা কিন্তু প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। ডক টাইপ মানে হলো ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। ডক টাইপ কি, আমি আপনাদেরকে এটা ফাইলটা মনে হয় আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা জাস্ট রিফ্রেশ দিবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ক্লাসের এটা। হোয়াট ইজ ডক টাইপ। আর আমি ভাই প্লিজ, আমি একটা জিনিস আপনারা জানেন যে বলে থাকি, না বুঝলে কোশ্চেন করবেন, না বুঝলে বলবেন। আমি একটা ফোটাও কোনো বিরক্ত হই না ইনশাআল্লাহ, এবং বিরক্ত হবও না, মানে কোনোবারই হই নাই। আপনারা জেনে বুঝে সব কিছু নিয়ে নেবেন। ডক টাইপ জিনিসটা কি? আরে ভাই, ডক টাইপ জিনিসটা মানে কি? এটা কি ডকুমেন্ট, মাইক্রোসফটের ডকুমেন্ট? টাইপ মানে তো বুঝলাম যে টাইপ করা বা এরকম কোনো কিছু। ডক 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 তো এরকম শুনছি মাইক্রোসফটের একটা ডক আছে, ঠিক না? মাইক্রোসফটের একটা ডক আছে, ঠিক আছে? তো হোয়াট ইজ ডক টাইপ? ডক টাইপ হলো যে, আমি যদি এখান থেকে একটু লেখা শুরু করি, ডক টাইপ ডকুমেন্ট ডকুমেন্ট টাইপ declaration or doc, এবং এটা বড় হাতের লিখতে হয়, ডক টাইপ। এরপর ইজ অ্যান, আমি ছোট হাতে লিখি, ইজ অ্যান, এটা কি ইনস্ট্রাক্টর, এটা কি একটা ইনস্ট্রাক্টর অর ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দ্যাট অ্যাসোসিয়েট, আমি সমস্ত কিছু বলে দিচ্ছি, a particular XML or XML document with a document type definition. Maybe আমি definition বানান ভুল লিখছি, hopefully definition বলছি, ভুল লিখছি, definition। এইটা মানে হলো যে এইটা কি করে, যে ডক টাইপটা কি করে, ও ডক টাইপ এসে দেখে যে এইখানে লাইক আমরা এই পেজে যাই, এখানে দেখে এই ছোট করে আকারে লেখা আছে ডক টাইপ HTML, এবং এইখানে যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, কন্ট্রোল শিফট। আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্ট মানেটা কি? ইন্সপেক্ট এলিমেন্ট মানে হলো যে আপনার ডিবাগ করা, ব্রাউজারে আমরা কি কি লিখি সেইগুলো প্রোগ্রামগুলোকে আমরা ডিবাগ করে নিই, ঠিক আছে, ডিবাগিং করি। ইন্সপেক্ট এলিমেন্ট মানে হলো যে আপনার মনে করেন এইখানে যে কোডগুলো লিখেছেন, যাই লিখেছেন, এখানে হলো আপনার ওই প্রোগ্রামটার ভিজিবল জিনিসগুলো দেখায়, আর এইখানে থেকে আপনি যে কোডগুলো লিখেছেন। তো দেখেন এইখানে সেমিকোলন দিয়ে ডক টাইপ HTML আমরা কি করেছিলাম, আমরা যদি শুরুর দিকে বন্ধও করে দিই বা যেটাই করি, ডক টাইপ HTML এবং সামনে একটা সেমিকোলন, ও কি করে যে আপনার এই ব্রাউজারকে রিড করতে সাহায্য করে, ও ব্রাউজারকে রিড করতে সাহায্য করে এবং পড়তে সাহায্য করে। এবং ডক টাইপ যদি আপনি না দেন, তারপর হলো আপনার মেটা ট্যাগগুলো যদি না দেন, তাহলে মোবাইল ফার্স্ট যখন আমরা করে থাকি বা মোবাইল ডিভাইসে আমরা যখন কাজ করে থাকি, তখন কি হয় যে আপনার ব্রাউজার ওইটাকে বুঝে না বা ব্রাউজার ওইটাকে পায় না, বা সিনটেক্সটা কি, যেমন ডক টাইপের সিনটেক্সটা কি, যেমন মনে করেন ডক টাইপ, মনে করেন পাবলিকেশন বা সিস্টেম বা যেটাই হয় না কেন, ও কি করে যে আপনার রিড করে, ও কি করে রিড করে যে আচ্ছা এখন আমি তাহলে ডক টাইপটা পেয়েছি, এখন ডক টাইপটা পাওয়ার পরে, ডকুমেন্ট টাইপটা পরে ও কি করে যে ওর নিচের যেই আপনার সিনটেক্সগুলো আছে, যে নিচের যে সিনটেক্সগুলো আছে, ও কি করে ওগুলো পড়ে। আচ্ছা, ডক টাইপ HTML দ্যাট মিন্স
ও বুঝে ফেলছে যে এই ব্রাউজার বলে ফেলছে এখানে HTML এর কোডগুলো আছে এবং ব্রাউজার রিড করতে পারে, ব্রাউজার পড়তে পারে, ব্রাউজার বুঝে, বা ব্রাউজারে HTML যে কোডটা সেটাকে আপনার আপনার এটাকে বলা হয় অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা পড়ে থাকি সেই অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে আপনার বাইনারি কোডে কনভার্ট হয়ে দেন আমাদেরকে দেখিয়ে থাকে যে হোয়াট মানে ডক টাইপের কিছু সিনট্যাক্সের কারণে। যেমন আপনারা যদি দেখেন যে জাভা স্ক্রিপ্টের সময় আমাদের উপরে কিছু লিখে রাখতে হয়, জাভা স্ক্রিপ্টের সময় লাইক জাভা স্ক্রিপ্ট থেকে পিএইচপির সময় দেখেন, পিএইচপির কিন্তু আমরা অনেকে যারা পিএইচপি সিনট্যাক্স জানেন বা বুঝেন তখন কিন্তু আমাদের কোশ্চেন মার্ক মানে কার্লি ব্র্যাকেটের ভিতরে কোশ্চেন মার্ক দিয়ে আমরা কিন্তু শেষ করি। তো আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ সবই ডিটেলসে জানবো। তো ডক টাইপ জিনিসটা হলো ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন, মানে যা যা আছে তার কি হবে ডকুমেন্ট টাইপ আকারে পাচ্ছে। আর এইটা কি, এইটা হলো ইনস্ট্রাকশন দ্যাট is an instruction that associates a particular XML or SGML ফাইলগুলোকে কি করে ও রিড করে, বা ডকুমেন্ট উইথ ডকুমেন্ট টাইপ ডেফিনেশন ইন দ্য সিআর। মনে করেন যে আপনার যখন আমরা মনে করেন যে কোনো পার্টিকুলারলি আমরা মনে করেন ডকুমেন্ট ডিক্লারেশন করে থাকি অথবা পড়ে থাকি, যেমন হলো আপনার এটা ঠিক ছিল, মনে করেন যে এই যে XML সেটা পরবর্তীতে HTML এ ও কি করে, এই যে XML পরে HTML এ এই টাইপের সে কি করতে পারে, পড়তে পারে বা বুঝতে পারে। তাহলে আপনার ডক টাইপের সিরিয়ালটা কি, ইন দ্য serialized from the document it manifests as a short string of a markup that conforms to a particular syntax। মনে করেন যে এখন আমরা মনে করেন মার্কআপ লিখি, মার্কআপ মানে হলো আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট বা HTML CSS এই কোডগুলো লিখি, তখন আমরা কি করি যে এই মানে আমাদের XML কোডগুলো বা HTML কোডগুলো আমরা ডক টাইপের মাধ্যমে কি করতে পারি, ব্রাউজার কি করতে পারে, রিড করতে পারে। এবং ডক টাইপ হলো একটা আপনার লেআউট ইঞ্জিন, HTML এর লেআউট ইঞ্জিন, এবং মডার্ন ব্রাউজার কি করে, মডার্ন ব্রাউজার পারফর্ম করে ডক টাইপ। এটা কি সিনিফায়ারিং অর সুইচিং এর মতন কাজ করে, মানে সুইচ অন করে দিলাম, দ্যাট মিনস এখন যখন ব্রাউজারগুলোর ভিতরে আমি সুইচ অন করে দিছি তখন ও যদি ডক টাইপ থাকে তখন রিড করে, XML গুলো রিড করে আপনার বুঝায় দেয় এবং পড়তে পারে বুঝতে পারে ডক টাইপের আপনার HTML এর স্ট্রাকচারগুলো। তো এইটাই হলো ডক টাইপ। তো আমাদের আমরা অবশ্যই যখন আমরা কোড লিখব, মনে করেন যে আমি যখনই কোনো যদি কোড লিখি, রাইট, আমি যদি এখানে একটা test.index দেখেন, সরি আমি ভুল লিখছি, test.html আমি ইন্ডেক্স লিখছি। তো যখনই মনে করেন যে আপনি HTML এমনি এইভাবে লিখবেন, দেখেন XML কোডটা আগে এইভাবে চলে আসতো, ঠিক আছে, এইটা আগে লিঙ্ক আপ করা থাকতো। এখন হলো আমরা দেখেন HTML5 যখন আসছে, তো আমরা HTML5 যখন আসে তখন HTML5 এ এইটা আমাদেরকে দিতেই হবে, মডার্ন ব্রাউজারগুলো আমার এটা বুঝে, এবং HTML5 এর এটা আপনার সিনট্যাক্স এবং
হ্যাঁ কথা বলতেছি, শোনা যায় না? আরে আল্লাহ, কি বলেন! আল্লাহু আকবার, এতক্ষণ কত কথা কইছি। ওরে আল্লাহর বান্দা! আরে একটু না শুনলেই নক দিবেন এখানে। আপনারা হেজিটেশন হওয়ার কি আছে? আর আপনি তো আমার সাথে এর আগে ক্লাস করছেন। নতুন হলে একটা কথা ছিল যে নতুন আপনি, যেমন ফাহামিদা ইতস্ত বোধ করতো। আরে আল্লাহ! আল্লাহ, রেকর্ডিং হয়েছে তো এগুলা? মনে হয় তো রেকর্ডিং। হ্যাঁ, দেখছেন? আচ্ছা, সমস্যা নেই, আমরা আবার যাই। আমি এতক্ষণ কি বলেছি? আমি এতক্ষণ কথা বলতেছিলাম, কারণ আপনারা তো দেখতেছিলাম, আমি লিখতেছিলাম এখানে, এটা এদিকে যাচ্ছিলাম এদিকে যাচ্ছিলাম, আমি কথা বলতেছিলাম। সেটাই, এটা কি কারণে জানি এটা অফ হয়ে গেছে। আল্লাহ আকবার! ওরে আল্লাহ! দেখছেন? এই, আচ্ছা, আমি বলতেছিলাম যে হোয়াট ইজ ডগ টাইপ। ডগ টাইপ নিয়ে কথা বলতেছিলাম যে হোয়াট ইজ ডগ টাইপ। ডগ টাইপ হলো, মনে করেন, আমি আগে ফার্স্টে লিখি ডগ টাইপ, ডকুমেন্ট, মনে করেন, মানে ডগ টাইপ মানে হোয়াট ইজ ডগ, দুইটা যদি আমি আলাদা করি, আলাদা করে নিই, আমি এখানে কিছুই লিখতাম না। ডক তো আমরা এটাও জানি মাইক্রোসফটের, মাইক্রোসফট ডক ফাইল, অথবা আমাদের যেমন এখন আমরা যেটার মধ্যে লিখতেছি এটাও কি আমাদের ডক ফাইল? তো এগুলো কি ডক ফাইল না? এই যে DOXCX। কিন্তু এইখানে আসলে কি বোঝায়? এইখানে ডক ফাইল বলতে কি বোঝায়? এখানে ডক মানে কি বোঝায়? টাইপ মানে তো বুঝলাম যে টাইপ হয়, অনেক ধরন হয়, টাইপ মানে ধরন হয়, টাইপ মানে টাইপোগ্রাফি হয়, টাইপ মানে আপনি টাইপ করেন এটাও হয়। তো এই দুইটা জিনিস মিলে কি হয়? আসলে এই জিনিসটা মিলে হয় হলো যে আপনার ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন, document type declaration or doc type। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? is an, এটা কি একটা ইনস্ট্রাকশন, মানে কোনো দিক নির্দেশনা দেয়। ইনস্ট্রাকশন দিক নির্দেশনা দেয়, দ্যাট অ্যাসোসিয়েট মানে অনেকগুলোকে মানে সম্মিলিত করে বা সংমিশ্রণ করে পার্টিকুলার কি XML ফাইল, XML or XGML file, document with a document type definition। মানে হলো, এই যে আমাদের ডক টাইপটা আছে না, এই যে ডক টাইপ, HTML5 কি করে? এই ডক টাইপটাকে রিড করে। আগে যেমন আমাদের এখানে আমরা অনেক আগে আমরা এটা লিখতাম, যেমন সবার শুরুতে আগে আমরা লিখতাম হলো এক্স, আমি HTML লিখলাম, আগে আমাদের এইটা থাকতো, এই এই উপরে এই লিঙ্কটা দেওয়া থাকতো, HTML এর এই লিঙ্কটা আমাদের কি, এই যে XML, এই যে ল্যাং, এইটা দেওয়া থাকতো। তারপর চিন্তা করলো যে HTML এর লোকজনরা চিন্তা করলো, বা যে না,
আমরা ব্রাউজারকে এইটা পড়াবো, এই যে ডক টাইপ, এবং এটা কি HTML5 এর, মানে HTML5 আসার পর থেকে ডক টাইপটা ইন্ট্রোডিউস হয়েছে। এর আগে ছিল 2012-13 দিকে ছিল না, তখন আমরা XML ফাইল লিখতাম। যখন HTML5 চলে আসছে, তখন কি এই ডক টাইপটা আসছে। এই ডক টাইপটা কি করে অ্যাকচুয়ালি দেখেন, এখানে ছোট করে ডট মানে স্ল্যাশ, মানে এটা কি হিডেন থাকে, এই ফাইলটা কি হিডেন থাকে, এখানে কোনো শো করে না, এটা দেখায় না। কিন্তু ও কি করে, এই ব্রাউজারকে দিক নির্দেশনা দেয় যে তুমি ডক টাইপ HTML পাইলে তুমি কি করো, পড়ো। তুমি কি করো, পড়াশোনা মানে পড়ো বা রিড করো। এই যে এখানে যে প্রোগ্রামগুলো সে রিড করার পরে যে ভিতরে যা যা আছে তা দেখায়। লাইক একদম বাস্তব কিছু উদাহরণ দিই HTML এর ক্ষেত্রে, একদম বাস্তব কিছু উদাহরণ। যেমন আমরা যখন যখন ছোট থাকি, যখন মানে আমরা দুনিয়াতে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে পাঠায় বা আমরা আসি, তো আসার পরে যখন আমরা কিছু চিনি না, আমরা কান্না করি, ঘুমাই, এরকম না। আমরা ডে টু ডে আস্তে আস্তে বড় হয়ে আমরা যেন কি করি, মানুষজনকে চিনতে পারি। এবং সেটা কি চেনা বাবা, চিনতে পারা। আমরা অলওয়েজ আমার মাকে দেখি, অলওয়েজ আমার বাবাকে দেখি, আমার আশেপাশে মানুষজনকে দেখি, তখন আমি কি রিড করি, আমার চোখ কি করে, রিড করে এবং রেকগনাইজ করে। আপনারা খেয়াল করবেন, যেমন যে ফাহমিদা সবচেয়ে ভালো বলতে পারবেন, যখন যে আপনার বোনের বাবুর জন্য যখন মনে করেন হসপিটালে গেছেন, লাইক কোনো নতুন মেহমান আসলে বা গেস্ট আসলে, তখন কি হয়, অনেক দিন থাকলে ওই বাবুটা কিন্তু ওই লোকজনকে চিনে। হঠাৎ করে উনি যখন চলে যায়, মনে করেন আপনিও যদি অনেকদিন পর আসেন, তখন কিন্তু ও আপনার কাছে আসে না। কারণ কি, ও আপনাকে অনেকদিন ধরে দেখতেছে না, রিড করতে পারতেছে না, ও আপনাকে ভুলে গেছে, ওর মেমোরিতে নাই। তেমনি HTML5 ডক টাইপটা কি করে, যে ব্রাউজারের ভিতরে থাকে, সব ব্রাউজারের ভিতরে থাকে, ডক টাইপ HTML5টাকে রিড করে। দ্যাট মিন ডক টাইপ HTML থাকলে HTML5 এর যত ট্যাগ আছে, যা আছে, ব্রাউজারে কি করতে পারে, রিড করতে পারে। ব্রাউজার বুঝতে পারে যে হ্যাঁ, ও আচ্ছা তুমি আসছো, তাহলে তুমি রিড করো। এরপর আসি হলো HTML হাইপারটেক্সট মার্কআপের মধ্যে দুইটা অংশ আছে। দেখেন, একটা অংশ দেখেন হেড, আর একটা অংশ বডি। আমরা যদি আমাদের নিজস্ব বডিকে দিয়ে চিন্তা করি, যে আমাদের ওভারঅল আমাদের কি আছে, মাথা আছে, আর আমাদের মাথার নিচের অংশ গলা থেকে নিয়ে আমাদের নিচ পর্যন্ত বডি বলি আমরা, ঠিক না? তো আমাদের হেডের মধ্যে দেখেন কি আছে, হেডের মধ্যে আমাদের মনে করেন এই আমাদের পুরো সম্পূর্ণ মাথার মধ্যে আমাদের কি কি থাকে, যেখানে আমাদের মনে করেন সবকিছুর কিন্তু লিঙ্ক আপ থাকে। একদম দেখেন, একদম সুন্দর করে আপনার বোঝার চেষ্টা করেন, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ, রিয়েল লাইফ উদাহরণ। দেখেন, আপনি যখন মনে করেন কান দিয়ে, মনে করেন আমাদের কোনো কান দিয়ে আমরা কি করি, শব্দ শুনি, চোখ দিয়ে কোনো কিছু দেখি, অথবা মনে করেন আমার হাত কি করলো, মশা এসে আমার সামনে দিয়ে চলে গেল, আমি হাতটা কি করতেছি, নাড়াচ্ছি। দ্যাট মিনস আমি দেখতেছি, দেখার সাথে সাথে যেই আমার সেন্সটা আসলো, ওইটা কি হলো, আমার হেডে যে মস্তিষ্কে এসে কি করলো, আপনাকে নক করলো, আরে তোমার সামনে দিয়ে একটা মশা চলে গেছে। মশা মানে আমাদের ওই সিগন্যালটা পাওয়ার পর সাথে সাথে মস্তিষ্ক থেকে একটা সিগন্যাল পাঠালো হাতকে, যে তুমি ওটাকে কি করো, মারো। তার মানে কি, আমাদের মাথার ভিতরে, আমাদের ব্রেনের ভিতরে সমস্ত কি লিংক করা, সমস্ত একটার সাথে কি কানেক্টেড করা, ঠিক না? তার মানে আমাদের, হ্যাঁ বলেন ভাইয়া। HTML মানে এখন চলে আসছে, যেমন আগে ছিল HTML4, মানে ভার্সন আছে না, HTML5 মানে HTML5 এর ভার্সন, ঠিক আছে? যেমন আগে এই যে দেখলেন না আপনি XML, আমরা XML এ কোড, মানে XML একটা লিংক দিয়ে দিতাম বা ওইভাবে কোড লিখতাম। HTML5 আসার পরে HTML5 হলো যে এখন HTML6 আসে না, হ্যাঁ, মানে ভার্সন। যেমন CS3 বলে না, CS3, আগে ছিল CS2। যেমন আপনারা যদি চিন্তা করেন ফটোশপ ইলাস্ট্রেটরের কথা চিন্তা করেন, ফটোশপ আগে কি ছিল, সিএস ছিল না, আগে CS6 ছিল, তারপর কি করলো, সিসি নিয়ে আসলো, সিসি 17, 18, 19, 20, এখন আবার কি 21। দ্যাট মিনস ভার্সন, এবং প্রতিটা ভার্সনের ভিতর ওরা নতুন নতুন কিছু নিয়ে আসছে। তেমনি HTML5 যখন আমরা বলি যে HTML5 এর ভিতরে অনেক নতুন নতুন কি নিয়ে আসছে,
ট্যাগ নিয়ে আসছে, অ্যাট্রিবিউট নিয়ে আসছে, এলিমেন্ট নিয়ে আসছে, তারপর হলো আপনার অনেক এলিমেন্ট নিয়ে আসছে, আবার অনেক হলো আপনার ছোট ছোট মনে করেন এমন কিছু ফিচার নিয়ে আসছে যেগুলো হলো আগে ছিল না। এখন ওইটাকে রান করার জন্য আপনার ব্রাউজারকে তো বুঝতে হবে, মডার্ন ব্রাউজারকে বুঝতে হবে। তো মডার্ন ব্রাউজারে এইখানে আমার কোড লেখার সময় এই যে ডক টাইপ এসটিএমএলটা লিখে দিতে হবে এইভাবে। তো লিখে দিলে মডার্ন ব্রাউজার কি করবে, আমার ওই HTML5 এর কোডগুলো কি করতে পারবে, পড়তে পারবে, বুঝতে পারবে। ক্লিয়ার? ওকে। তো হেড কি হয়, হেডে কি থাকে আমাদের সমস্ত লিঙ্ক আপ গুলো থাকে। তো এইখানেও দেখেন HTML এর, দেখেন HTML এ আমাদের আমি যদি এইখানে যাই, যেমন দেখেন একটা মেটা ট্যাগ। মেটা মানে হলো, তাহলে হোয়াট ইজ মেটা ট্যাগ? হোয়াট ইজ মেটা ট্যাগ? মেটা ট্যাগটা হলো, মেটা একটা কি এলিমেন্ট। মেটা এলিমেন্ট আর ট্যাগস ইউজড ইন HTML and XHTML documents to provide structures metadata about web page। মানে হলো যে আমি এখানে একটু লিখি, ওয়াও, what is meta or meta tag? মেটা হলো যে মেটা ট্যাগ or element, meta elements are tags used in HTML or XHTML documents to provide structure metadata about a web page। মানে হলো ওয়েব পেজের জন্য যে বিভিন্ন আমরা যখন মনে করেন আমি এই ওয়েবসাইটে গেলাম বা যে কোনো আমি যদি সফটওয়্যারে যাই, তো আমি এটার ইন্সপেক্ট এলিমেন্ট করতেছি কন্ট্রোল শিফট আই। এইখানে দেখেন, এই দেখেন হেডের ভিতরে আমার এইখানে দেখেন এই যে মেটা ট্যাগ, মেটা ট্যাগ, মেটা ট্যাগ, মেটা ট্যাগ। মেটা ট্যাগ কি করে, ডকুমেন্ট মনে করেন যে ক্যারেক্টার, ঠিক আছে, এগুলো কি করতে, রিড করতে সাহায্য করে, পড়তে কি করে, সাহায্য করে, পড়তে কি করে, সাহায্য করে। the meta tag defines metadata about an HTML document। metadata is about information data। এটাকে অলওয়েজ অবশ্যই ইনফরমেশন ও ডেটা বলে। মেটা ট্যাগ গুলো হয় আপনার, মেটা ট্যাগস অলওয়েজ গো ইনসাইড দ্য হেড। এবং দেখেন যে অলওয়েজ আপনার হয়ে গেল যে মেটা ট্যাগটা কি হয়, মেটা ট্যাগে থাকে হলো যে আপনার এই হেডের ভিতরে, অলওয়েজ হেডের ভিতর থাকে হেড এলিমেন্ট। এই দেখেন হেড এলিমেন্ট, হেডটা কি একটা এলিমেন্ট, কারণ কি এই হেডের ভিতরে অনেক কিছু আমার লেখা। তো হেড এলিমেন্টের ভিতরে কি থাকে, আমার মেটা ট্যাগটা থাকে। and are typically used to specify character set। এবং মজার বিষয় দেখেন, এটার মধ্যে একটা ক্যারেক্টার সেট ইউজ করা থাকে। মানে ইউটিএফ মানে এইখানে যে ক্যারেক্টার, যে আমরা এখানে যে কোড লিখছি না, এইখানে এই যে কোড লিখতেছি না, এটা তো ব্রাউজার পরে এই যে ক্যারেক্টার দেখেন ইউটিএফ মানে ও কি করে, আমরা যে ক্যারেক্টারগুলো লিখতেছি, যেমন এইখানে বডি লিখতেছি, হে এভরিওয়ান লিখতেছি, এই জিনিসগুলো কি করে, ও ক্যারেক্টারগুলোকে
পড়ে এবং ক্যারেক্টার সেটগুলোকে এই পেজে ডিসক্রিপশন করে এবং কিওয়ার্ডস বা অথর বা মনে করেন ডকুমেন্ট বা ভিউ পয়েন্ট সেটিংগুলোকে হ্যান্ডেল করে। মেটাডাটা will not be displayed on the page but is meshing পার্সেবল। মানে মেটাটা কি করে, এইখানে আমরা যখন মেটা ট্যাগ লিখতেছি এইখানে কোনো মেটা ট্যাগ দেখেন, এখানে কোনো মেটা ট্যাগ দেখায় না। তার মানে হেডের ভিতরে আমি যা যা রাখবো, হেডের ভিতরে আমি যা যা রাখবো, হেডের ভিতরে যা যা রাখবো তা কি করবে না, এইখানে দেখাবে না। মানে আমার হেড দেখেন একদম মজা না, দেখেন এই যে HTML আপনার মানে যখন থেকে মনে করেন HTML আমরা জানতেছি বা বুঝতেছি, লাইক দেখেন আমাদের একটা হিউম্যান বিং, যেমন দেখেন আমাদের মস্তিষ্ক, আমাদের মাথার ভিতরে যেমন আমার মাইগ্রেনের ব্যথা হয়, আমার কি করালো, সিটি স্ক্যান করাইছে, ইসিজি করাইছে, করানোর পরে দেখে কি যে আমার যে মস্তিষ্কটা আছে, আমার মস্তিষ্কটার ভিতরে যে ব্রেইন আছে সেই ব্রেইনগুলো স্টাক মানে সংকুচিত হয়ে আছে, স্টাক হয়ে আছে। তো এই জিনিসটা কি করলো, সে কিন্তু একটা মেশিন মানে মেডিকেল ভাষায় সে কিছু অ্যানালাইজ করে আমার ওই মাথার ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো কি করলো, আমাকে ভিজুয়াল ভাবে দেখালো বা ক্যামেরা বা ইসের মাধ্যমে। তার মানে কি আমার এই যে মাথাটা আছে, মাথার উপরে কি আছে, চুল আছে, এই চুলের নিচে কি আমরা চামড়া আছে, চামড়ার ভিতরে মানে চামড়ার নিচে আমার একটা শক্ত একটা প্লেট দিয়ে একটা মানে যেন বাহিরের আঘাত না পায়। যেমন ছোট বাচ্চাদের মাথার মাঝখানে দেখবেন একটু নরম থাকে, একদম ওইখানে ধুপ 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 করে এবং নরম থাকে। আস্তে আস্তে যখন বাচ্চা মানে বড় হয় ওই জায়গাটা কিন্তু একটা শক্ত হয়। মানে কি হেডের ভিতরে মাথার ভিতরে যা যা আছে আমরা কোনো কিছু দেখতে পারি না, দেখতে পাই। দেখেন চমৎকার ভাবে উদাহরণটা বুঝেন যে আমাদের মাথার ভিতরে যা যা আছে, যে লিংক আছে, যেমন এই যে আমি কথা বলতেছি, এই ব্রেনে সিগন্যাল পাঠাচ্ছে, তারপর আমি মনে করেন যা চিন্তা করতেছি সেই চিন্তা ভাবনা থেকে আমার ব্রেনকে সিগন্যাল পাচ্ছে, আমার মুখ থেকে বলতেছে। দ্যাট মিনস সমস্ত কিন্তু একটা খিচুড়ি বা একটা লিংকের সরঞ্জাম, এবং এই জিনিসগুলো দেখা যাচ্ছে না। আর বডিতে দেখেন আমার হাত দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, এইটা কি হলো বডিতে। দ্যাট মিনস আমরা বডিতে যা লিখি, এখানে যা লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, যা যা লিখি আমরা বডিতে যা যা লিখি, এখানে এসে কি হয়, এখানে এসে কি হয়, এখানে এসে তা আমার দেখায়। আদরটাকে আমি উঠিয়ে দিলাম। এবং একটা মজার বিষয় দেখেন, আমার এইখানে একবার রিফ্রেশ দিচ্ছি আর এইখানে আমার কি করতেছে, রিলোড করতেছি। এই জিনিসটা দেখেন, এইখানে আমার লিংক নিয়ে আসছি আর এইখানে আমার লোকাল হোস্টে, এই জিনিসটাই হলো বোনাস হিসেবে। মানে হলো আপনি কোড লিখবেন, আপনার বাসায় যদি দুইটা মনিটর থাকে, একটা মানে আপনার ল্যাপটপ আর মনিটর দুইটা মনিটর থাকে, এক মনিটরে আপনি কোড লিখবেন আর এক মনিটরে আপনি দেখবেন যে অটোমেটিকলি আপনার কোডের মানে ইনপুট, মানে আপনি যে ইনপুট দিতেছেন সেই ইনপুটের কি করবেন, আপনি আউটপুট গুলো দেখতে পারবেন। তো এইটাই হলো একটা বোনাস, যে গাল্ফ প্যাকেজ বা নোট প্যাকেজ, যেটা আমি আপনাদেরকে শিখাবো, আপনাদের পিসিতে ইনস্টল করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের পিসিতে ইনস্টল করা থাকলে আপনার মানে এখন হলো সব মডার্ন যুগ, মানে যত ফাস্ট কোড লেখা যায়, যত ফাস্ট আমরা কি করি কোড লিখি বা আমরা ভিজুয়াল করি, এটা তো আমরা আস্তে কয়েকটা দিন ক্লাসে যেয়ে আমরা এই জিনিসগুলো ইনশাআল্লাহ শিখবো, যে আমরা কিভাবে এই কি বলে এই মডার্ন মডার্ন কিভাবে আমরা প্রোগ্রামিং গুলো করি বা লিখে থাকি। হ্যাঁ, আর আমি আগেও বলে রাখছি HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে ব্রাউজার কি করে ওরে পড়তে পারে, রিড করতে পারে বা দেখায়। তো আমরা কি করতেছি দেখেন, তাহলে আমরা HTML এ দেখেন, HTML এর যে বেসিক যে গল্পটা, যে HTML এ কি কি থাকে আমরা যদি এখানে দেখি, ডক টাইপ, মেটা ট্যাগ তো মাত্রই আমরা বলতেছিলাম, এবং আমি সুন্দর করে মেটা ট্যাগের কিছু এখানে আপনাদেরকে লিখে দিব যেন আপনারা আরো বিস্তারিত এটা সম্বন্ধে ভালোভাবে পড়তে পারেন, বুঝতে পারেন ইনশাআল্লাহ। মেটা ট্যাগের পরে দেখেন একটা টাইটেল,
টাইটেল টাইটেল কি? টাইটেলটা মানে হলো যে আপনাকে দেখাবে, যেমন এই দেখেন এখানে দেখা আছে আমাদের মিট, গুগল মিট, তারপর এখানে ইন্ট্রোডাকশন এইচটিএমএল গুগল, ফার্স্ট ক্লাস, তারপর মাইক্রোসফট, তারপর টেলিগ্রাম, এই সবগুলো কি হয় এই যে টাইটেলের কারণে এই যে উপরে দেখায়। ব্রাউজারের আমাদের যেই ট্যাব আছে, ট্যাব, এই ট্যাবের উপরে এখানে লেখে। আমরা মনে করেন যে এখানে যাই লিখবো টাইটেলে, মনে করেন যে আপনাদের কেউ মনে করেন যে থাকে না বন্ধু মহলে আপনাকে একটা টাইটেল দিয়ে রাখছে, মনে করেন যেমন কেউ পণ্ডিত, কেউ মনে করেন খুবই বুদ্ধিমান, বা কেউ মনে করেন যে একটু মানে দুষ্টু প্রকৃতির, কেউ মনে করেন যে চাপাবাজ, এরকম থাকে না, অনেক টাইটেল তো দিয়ে থাকে। তো এইখানেও যেমন আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা এখানে লিখলাম HTML, যাই লিখি আমরা, যাই লিখি দেখেন, যাই লিখি দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পরে দেখেন এ কি করতেছে, রিলোড করতেছে। আর এখানে কি করতে হবে আমাদের, এসে এই যাই লিখি দেখেন এই যে আমাদের টাইটেলে যাই আসে তাই এই টাইটেলে হবে, হয়ে যাবে। টাইটেল এ আপনি যাই লিখবেন ব্রাউজারে তাই দেখাবে। এবং দেখেন এইখানে আপনি এই দেখেন হেডের ভিতরে আপনি এই দেখেন টাইটেল লিখছেন, টাইটেলটা আপনার শুধুমাত্র এইখানে শো করবে, টাইটেলটা শুধুমাত্র আপনি এইখানে শো করবে। তো মনে করেন যেমন আজকে আমাদের ফার্স্ট মানে সেকেন্ড ডেমো ক্লাস, তো এইখানে দেখেন আমার অটোমেটিকলি এটা সেন্ড হয়ে যায়। আর এখানে এসে কি করতে হয়, আমার রিফ্রেশ দিতে হয়, কন্ট্রোল আর ক্লিক করতে হয়। তো এমন ভালো না যে আমরা ধুমধাম কোড লিখবো আর ই হবে, ব্রাউজার সিনস হবে। আসসালামু আলাইকুম। তো তো এইটা হলো যে আমরা কি বলে এটার নাম, যে কোড যখন লিখি, যে এইটার ভিতরে এই যে টাইটেলের ভিতরে যা থাকে সব থাকে কি আমার টাইটেলের ভিতরে আমি যাই লিখবো, যেমন আপনাদের কারো নাম, মনে করেন যে যার নাম লিখবো, তাহলে কি হবে আমার এই দেখেন এইখানে আসবে। যেমন আপনারা যদি দেখেন যে আমি অ্যামাজন লিখলাম, অ্যামাজন লিখে সার্চ দিলাম, তো সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন এই দেখেন উপরে amazon.com অনলাইন শপিং ফর এভরিওয়ান বা যাই আছে, এবং আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করছি। এই দেখেন ও টাইটেলের ভিতরে টাইটেল কই ওদের, স্ক্রিপ্ট, এই দেখেন কত বড় টাইটেল ওরা লিখছে, এই দেখেন। এখন আমি যদি এই টাইটেলটা আমি চেঞ্জ করে দিই, অ্যামাজন ফালতু এটা লিখে দিই, দেখি আমরা লিখতে দেয় কিনা। ফালতু, এই দেখেন এখানে অ্যামাজনের এই কই আমাদের টাইটেলটা কই, অথবা মনে করেন এখানে এসে লিখি, এটাই লিখি টেলিগ্রাম টেকনোলজি, এই দেখেন টেলিগ্রাম টেকনোলজি। তো আমরা যাই লিখবো টাইটেলের ভিতরে, যাই লিখবো আমরা এই টাইটেলের ভিতরে যাই লিখবো তা কি করবে, শুরু করবে, মানে সরি দেখাবে। তো হেড আমাদের ব্রেইন, যে মস্তিষ্ক যা যা আছে দেখা যায় না, কোনো কিছু কি করা যায় না, দেখা যায় না, তাই থাকে হেডের ভিতরে। তাহলে বলতে পারেন যে ভাই তাহলে এই যে টাইটেলটা লিখছেন যে এটা দেখা যায়, টাইটেল মানে হলো যে আমরা এই যে দেখেন আমাদের ভিতরে দেখায় না, কিন্তু এই যে আমাদের যে ডিজাইন বা যেখানে আমরা দেখি এইখানে কিন্তু দেখেন এটা অনলি ফর ট্যাগের সাথে জড়িত, এইখানের সাথে জড়িত ট্যাগের সাথে, ঠিক আছে।
আর এইটা হলো আমাদের বডি। যেমন আমরা যদি কোনো সুন্দর জামা কাপড় পরি, অথবা মনে করেন যে আমরা মনে করেন যে আমাদের অনেক বোনরা, মানে আমার মা, আমার বোন, আমার ওয়াইফ যদি মনে করেন যে সাজুগুজু করে, তাহলে কি আমি দেখতে পাই, ঠিক না? তাহলে এইটা কি আমাদের বডির কি একটা আহ, আমার কি বলে স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। তো বডির ভিতরে আমি যাই লিখি তাই কি করা যায়, আমার দেখা যায়। আমি যদি কিছু একটা টেক্সট লিখি, খুব বড় একটা টেক্সট লিখলাম এবং আমি সেভ দিলাম, তো সেভ দেওয়ার পরে এই দেখেন এটি কিন্তু অটো রিলোড হলো। এটা কি হয়েছে, অটো রিলোড এখানে হয়েছে। আর এই পাশেরটা আমি যেটা আর একটা ট্যাব নিয়ে আসছি, এখানে কি করতে হচ্ছে আমাকে, এসে কন্ট্রোল আর অথবা এইখানে এসে রিফ্রেশ দিতে হচ্ছে। এখানে রিফ্রেশ, এই যে রিলোড দিস পেজ, অর আমার কি করতে হইতেছে যে কন্ট্রোল আর ক্লিক করতে হচ্ছে। তো এইখানে একটা নোট প্যাকেজ চালাই দেখে আমি এই যে লোকাল হোস্টের মধ্যে একদম সিম্পল, কোনো টাকা পয়সা কিছুই লাগে না, কয়েকটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, কয়েকটা প্রোগ্রামিং লাইন লিখতে হয়, তাইলেই এটা ধুমায় চলে। তো এইটাই হলো সবচেয়ে ট্রিক্স, মানে মজার বিষয়, যে আপনি লিখবেন, যাই লিখবেন, যা করবেন, আপনার এখানে কি হবে, দেখাবে যে হাবি জাবি, হাবি হাবি জাবি। তো এইখানে এসে দেখেন এই যে হাবি জাবি, এই দেখেন হাবি জাবি। আর এইখানে কি হলো, আব্দুর রহমানের ভিতরে কি হলো, হাবিজাবি এখনো আসে না। আমরা কি করলাম, কন্ট্রোল আর ক্লিক করলাম, এরপরে যে হাবিজাবি আসছে। চমৎকার না? সালাম, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। জি, হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। হুম, হুম, হুম। আগামীকালকে আমি তো বলতে পারতেছি না। আপনি আমাকে 10টার পরে নক দিন, মানে 10:15টার পরে, আজকে রাতে। আমি আগামীকালকে তো ঢাকা যাব, সকালে আমি বাসে থাকবো। আর রাতে ছাড়া আমি পারবো না, কারণ আমার কালকে মিটিং আছে তো 4টা থেকে। জি, ইনশাল্লাহ। জি, জি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। এখন আমরা যাই এই বডির ভিতরে লিখি তাই কিন্তু আমরা দেখতে পাই। এখন আজকে আমরা একটা মজার জিনিস শিখবো, সেটার নাম হলো H1 ট্যাগ। H1 ট্যাগ। তো আমরা ফার্স্টে, আর প্রত্যেকবার আপনি কোড লেখার সময় আপনি দেখেন আমার এখান থেকে স্ট্রাকচারটা শুরু হয়েছে কিভাবে, HTML লিখলাম। আমি আমি যদি এখানে দেখেন HTML লেখার পরে আমি এই যে হেড আর বডি আমি যদি একটু এইখানে লিখি, লাইক আপনারা এইভাবে লিখবেন অলওয়েজ, ডক টাইপ HTML, এই যে ডক টাইপ HTML। তারপর এখানে এসে আপনি যেটা লিখবেন, HTML শুরু, HTML শেষ। দেখেন ও কিন্তু নিজে নিজে করেছে। এরপর প্রতিবার করার সময় দেখেন আপনার এইখানে চলে আসবেন, কিন্তু আপনি ট্যাব ক্লিক করবেন। ট্যাব মানে 1 2 3 4, চারটা স্পেস বার মানে হলো একটা ট্যাব। তো চারটা স্পেস বার সমান সমান একটা ট্যাব। তো আপনি প্রতিবার ট্যাব করবেন, ট্যাব ট্যাব লিখে পরেরটা লিখবেন। যেমন ফার্স্ট, তারপরে কি HTML এর পরে হেড লিখবেন, HE
আরে আল্লাহ, না ওটা রেকর্ডিং হচ্ছে। এইচ হেড, হেড, হেড শুরু এবং হেড শেষ করব। দেখেন আমার কিন্তু জাস্ট ভিএস কোড সব কিছু আমাকে করে দিচ্ছে। আর হলো আমরা এখান থেকে লিখবো হলো বডি, বডি শুরু, বডি শেষ। এবং বডির ভিতরে আমার যা যা থাকবে তা তা লিখবো, হেডের ভিতরে যা যা থাকবে তা লিখবো। প্রতিবার আপনি একটা ট্যাপ করে আসবেন, এইটাকে বলা হয় কোড লেখার স্ট্রাকচার। তো এখন থেকে আপনারা প্র্যাকটিস করবেন, সেটাই ভালো। যে দেখেন আমি প্রতিবারই দেখেন এইখান থেকে হেডের পরে স্টিলের পরে আমি হেড আর আমার বডি দেখেন একটা ট্যাব মানে চারটা স্পেস, চারটা স্পেস একটা ট্যাব, চারটা স্পেস অথবা ট্যাব, TAB ট্যাব কিবোর্ড থেকে। আবার যখন আপনি এই যে মেটা লিখতেছেন, মেটার এগুলো সব একই স্ট্রাকচার। আবার যখন এইখানে কোনো কিছু লিখবেন, লাইক এখন সমান সমান আছে, আপনি ট্যাব দিয়ে H1, এটার ভিতরে আমি আজকে H1 ট্যাগ, H1 ট্যাগ হলো আমার হেডলাইন, হেডলাইন যেমন হ্যালো ওয়ার্ল্ড, এবং আমার H1 ট্যাগ শেষ এই। এবং আমি দেখেন আমি কিন্তু একই লাইনে লিখি নাই, আমি স্পেস বার দিয়েছি। আবার নতুন লাইন লিখলে যদি আমার এইটার ভিতর লিখতে হয়, তখন আমি আবার কি করবো, একটা ট্যাব দিব। আর যদি না লিখতে হয় পরের লাইনে এসে আমি এইখানে লিখবো। যেমন পরেরটা কি, H1 থেকে H2 পর্যন্ত আমার সব কি হেডিং এর জন্য ব্যবহার করা হয়, হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা একটু লিখি, এগুলো সব কি আমরা হেডিং এর জন্য ব্যবহার করি, হেডিং। তারপর হলো একই লাইনে, যেহেতু নতুন কোনো লাইন আসছে না, মানে নতুন লাইন মিন্স আমার H1 এর ভিতরে কোনো কিছু লিখতেছি না। যদি আমি H1 এর ভিতরে কিছু লিখতাম তাহলে আমি এভাবে ট্যাব দিতাম, ঠিক আছে, এইখানে ট্যাব দিতাম, কিন্তু আমি H1 এর ভিতরে লিখতেছি না, দ্যাটস ওয়াই আমরা কি করছি। তারপর হলো H3। তো H1 থেকে আমাদের কি আছে, H1 থেকে H3 পর্যন্ত আমাদের ট্যাগ আছে, মানে মানে H1 সবচেয়ে বড়, H2 তার থেকে একটু ছোট, H2 থেকে H3 একটু ছোট, H3 থেকে H4 একটু ছোট, H4 থেকে H5 একটু ছোট, H5 থেকে H6 একটু ছোট। তো আমরা একটু লিখে ফেলি। ও রে, দেখেছেন কত ভুল করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ আমরা ট্যাব ইউজ করব। তো আপনি চাইলে এটা আপনি দেখবেন যে ইন্ডিকেট চেঞ্জ করা যায়। এখানে সেটিংসে গিয়ে আপনি ফাইলে গিয়ে তারপর ইডিটে গিয়ে এখানে গিয়ে আপনি প্রেফারেন্সে গিয়ে এখান থেকে সেটিংসে গিয়ে এখানে দেখেন যে আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে ক্যারেক্টার, এই যে ট্যাব সাইজ আমার 2, আমি দুইটা স্পেস বার দিছি, যদি চারটা দিতাম, চার দিতাম, আমার চার চার 1 2, দ্য নাম্বার অফ স্পেস দ্য ট্যাব ইজ ইকুয়াল, আমি 2 দিয়ে রেখেছি যেহেতু আমার ভালো লাগে। কিন্তু স্পেস বার চারটা স্পেসে একটা ট্যাব হয়, চারটা স্পেসে একটা ট্যাব হয়। তো এটা দেওয়ার পর এখানে অনেক কিছু ফিচার আছে, সব ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি। তো এটা এখানে রাখি। তো দেখেন এখন হবে হলো মানে চারটা স্পেস হলো সহ আমার দেখেন, এই দেখেন এক, এই দেখেন দুই, চারটা স্পেস মানে চারটা, এখান দিয়ে আসি 1 2 3 4, দেখেন এইখানে আসছে। বুঝাইতে পারছি আপনাদেরকে? তো H1, তারপর হলো H4, হ্যালো ওয়ার্ল্ড, H4,
আমি একবারই লিখি, কিন্তু আমরা এইভাবে প্র্যাকটিস করবো, তাহলে কি আমাদের প্র্যাকটিস অ্যাটলিস্ট হবে। H5 হ্যালো ওয়ার্ল্ড, নর্মালি আমরা কিভাবে লিখি, যারা আমরা কোড করি H6 লিখি, ট্যাব দি হয়ে যায়, কিন্তু এটা আমরা এখন করব না। এখন আমরা জাস্ট শিখতেছি। ওকে, এবার আমি সেভ দিই, সেভ। তারপর আমি একটু ব্রাউজারে যাই, কোথায় জানি আমার এটা, এই দেখেন দেখেন প্রথমটা কি একটু বোল্ড হয়েছে এবং বড় হয়েছে না, পরেরটা দেখেন একটু ছোট, তারপরটা একটু ছোট, তারপর একটু ছোট, তারপর একটু ছোট, তারপর আরো ছোট, এবং দেখেন প্রত্যেকটাকে আলাদা আলাদা, প্রত্যেকটা দেখেন আপনার ফন্ট সাইজ 2em, মানে em ভার্সেস, আমি যদি দেখি em ভার্সেস পিক্সেল, em অ্যাব্রিভিয়েশন কি, em এর অ্যাব্রিভিয়েশন হলো আপনার ইমপ্রেবল ইউনিট। তো কনভার্ট যদি করি পিক্সেলে, em কনভার্ট টু পিক্সেল, 1 পিক্সেল সমান সমান এই দেখেন, এই যে em 1 em সমান সমান 16 পিক্সেল, 1 em সমান সমান 16 পিক্সেল। তার মানে হলো যে এখানে 2 em, তার মানে h1 এর ফন্ট সাইজ কত, মানে ওটার সাইজ, মানে একটা ফন্টের সাইজ আছে না 32, তারপরটা দেখি, তারপরটা একটু ছোট 1.5 em। এগুলো কিন্তু ডিফল্ট, ব্রাউজারের ডিফল্ট, আমরা কোনো কিছু দিই নাই, এই ব্রাউজার যা দেখছি তাই আমরা জাস্ট কি লিখেছি, ট্যাগগুলো লিখেছি। ওর বিহেভিয়ার, ওর ফন্ট সাইজ কত 32, ওর ফন্ট সাইজ তার থেকে একটু কম, ওর ফন্ট সাইজ তার থেকে একটু কম। আমরা কিন্তু কোনো স্টাইল বা কোনো কিছু দিই নাই, ব্রাউজারের নিজস্ব স্টাইল পেয়েছে। এই যে ব্রাউজারের, এই যে আন্ডারস্ট্যান্ড দ্য ব্রাউজার ডিফল্ট স্টাইল অ্যান্ড কনসোল, এই হলো আমাদের কনসোল। এখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোড টোড লিখি, আর এইটা হলো আমাদের এলিমেন্টের ভিতরে, আর এইখানে দেখেন আমাদের স্টাইল, এই যে এলিমেন্ট ডট স্টাইল, এইখানে এই যে স্টাইল, এই যে স্টাইল, আর এইটা হলো আমাদের কি ব্রাউজারের কনসোল। সেই কনসোলের ভিতরে আমরা এই স্টাইল এইখানে আমরা পাই। আমরা পরেরটা যদি লাস্টেরটা যদি যাই 0.67 em, তো 0.67 em কত আসে আমরা যদি একটু দেখে আসি, 0.67 এটা আমাদের 11 পিক্সেল। তার মানে সবচেয়ে লাস্টেরটা হাইট কত, 11 কি 12 এরকম। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই রাখি, আর কুলাচ্ছে না, ঠিক আছে? অনেক অনেক বলছি, অনেক বলছি, কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা 25 মিনিট ধরে কথা বলছি। না, আমি 2 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নিই, আজকে সকাল থেকে ক্লাস নিচ্ছি, একটু একটু হাঁপাই গেছি। তাহলে আজকে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড আমরা ব্রাউজারে লিখি, লেখার পরে কিভাবে আমরা রিফ্রেশ দিলে এখানে দেখায়, ব্রাউজারে দেখায়, ডক ট্যাগ কি, মেটা ট্যাগ কি, হেড কি, তারপর বডি কি, HTML কি, তারপর এখানে আমাদের এখানে আমরা আবার এখানে আমরা সবগুলো সংজ্ঞাও আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ, সুন্দরভাবে গুছানো সহকারে আমি সবগুলো সংজ্ঞা মানে সহ আপডেট করে দিব, কোড সহ আপডেট করে দিব ইনশাআল্লাহ। আর আমরা কি দেখলাম, লাস্টে দেখলাম যে H1 কি হেডিং ট্যাগ, H1 কি হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগের কয়টা ফিচার, H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগের ফিচার। মেটা ট্যাগ কি, মেটা হলো ক্যারেক্টারের জন্য, এবং মেটা ট্যাগ কি ভিউপোর্ট, আমাদের যে ব্রাউজারে যে ভিউপোর্ট আছে, আমাদের যে বিভিন্ন ডিভাইসের যে ভিউপোর্ট আছে সেই ভিউপোর্টগুলো শো করে। এবং টাইটেলটা কি, টাইটেল হলো আমাদের যে ব্রাউজারের যে ট্যাব আছে সেই ট্যাবের যে ছোট জায়গাটা আছে ওইখানে আমাদের সমস্ত টাইটেলগুলো দেখায়। তো আপনাদের কাজ থাকবে কালকে ফ্রাইডে, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ কালকে পারলে না, আমি কালকে আপনাদের একটা ক্লাস নিব ইনশাল্লাহ।
কালকে আপনাদের সাথে থাকবো। কালকের টাইমটা আমি আপনাদেরকে পোস্ট করে দিব। কালকে আমার 2টা মিটিং আছে, কালকে রাতেই হবে ইনশাল্লাহ, আমি আপনাদেরকে জানিয়ে দিব। কালকেরটা হলো আমাদের একটা ডেমনস্ট্রেশন ক্লাস হবে, আমি আপনাদেরকে পোস্ট করে বা মেসেঞ্জার করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আর হলো এই যে আজকে টোটাল সামারি, এই সামারিগুলো আপনাদেরকে দিয়ে দিব। একটু রেস্ট নিয়ে আপনাদেরকে সামারিগুলো আমি পোস্ট করে দিচ্ছি আজকে কি পড়লাম, এবং ওই আমরা ডকটা আপনাদের, এইটা তো মনে হয় আছে না আপনাদের কাছে, এই যে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল, এইটা আপনারা সেভ করে রাখবেন। এইখানে সমস্ত, হ্যাঁ এটা এডিটেবল বা ভিউ, আপনাদের এটা এডিটেবল না, এডিটেবল মনে হয় দরকার নাই। এই এডিটেবল তো, এই যে পারমিশন এডিট, আচ্ছা ভিউইং দিয়ে রাখি, ঠিক আছে আমি ভিউইং দিয়ে রাখতেছি, ঠিক আছে আমি ভিউ দিয়ে রাখছি। তারপর আর একবার দিয়ে রাখি আপনাদের, আপনারা দেখে নিলেন। এখানে আমি সব সব অবশ্যই আমি গ্রুপে পোস্ট করে দেবো, আপডেট পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আপনারা কি বুঝতে পেরেছেন? ফাহমিদা, মিম, আদর তো কথা বলছিলেন, তারপর হলো আপনার কি নাম, বন্নি, তারপর হলো আব্দুর রহমান, সবাই বুঝতে পেরেছেন? ফিডব্যাক দিবেন প্লিজ। না বুঝতে পারলে অবশ্যই কোশ্চেন করবেন সবাই। তাহলে আজকের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিদায় নিচ্ছি। কালকে আমি জানিয়ে দিব ইনশাআল্লাহ।